বাট মেন অ্যাট্রাকশনটা বাঙালি থালি। রাধুবাবুর চায়ের দোকান, তারই দেখো এই যে পাশে ভোজারটা। হ্যাঁ দেখো এই যে সাদা যে ব্যাপারটা পিওর হোয়াইট, এটা কিন্তু শুধুমাত্র যদি অথেন্টিক ভেটকি দেয় তাহলে বোঝা যায়। খুব একটা ভালো বাঙালি না, তেমন মাছ ভাতের থেকে মাংস ভাত বেশি প্রিয়। একটা জিনিস দেখাবো, এই যে মাটনটাই দেখো হাত দিয়ে মানে আর কি খুলে ফেলা যাচ্ছে মাটন, তাহলে তো বুঝতেই পারছো সিদ্ধটা কতটা ভালো হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ফুড ব্লগের সাথে আবার চলে এসেছি। আর এই ফুড ব্লগটায় বেসিক্যালি তোমরা দেখবে এমন একজনের স্বপ্ন পূরণ হতে। বেসিক্যালি স্বপ্নটা হচ্ছে এটাই যে ইউটিউবার, তোমরা অনেকেই জানো ফুড ব্লগ করতো, ভোজ আড্ডা চ্যানেলের নাম ছিল। তো তারা এতদিন ফুড ব্লগ করতো আলাদা আলাদা রেস্টুরেন্টে গিয়ে বা এখানে মানে আর কি ফুড ব্লগ করার জন্য যেত। বাট ফর দ্য ফার্স্ট টাইম ওরা ওপেন করেছে ওদের নিজেদের রেস্টুরেন্ট, যেখানে বেসিক্যালি মানে বাঙালি থালিটাই, আর এছাড়াও অনেক কিছু আছে, বাট মেন অ্যাট্রাকশনটা বাঙালি থালি। আর আজকে লাঞ্চ করতে আমরা তাই চলেও এসেছি। আর লোকেশন হচ্ছে গিয়ে লেক মলের ঠিক পাশেই গলি আছে একটা, ওই গলির একদম সামনে। লেক মল থেকে মানে 10-15 পা হাঁটলেই তুমি পৌঁছে যাবে। আর সব থেকে বড় কথা, ওরা রেস্টুরেন্টটার নামও দিয়েছে ভোজারটা। তো চলো আর দেরি কিসের, ব্লগটা স্টার্ট করি। আর আই হোপ দেখি তোমাদের খুব 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 ভালো লাগে। আর আজকে আমার সাথে এগেইন আমার ব্লগ পার্টনার হাতটা দিয়ে, আজকে নো ক্যাফে শ্যাফে, আজকে আমরা এসেছি লাঞ্চ করতে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা আর কি লাঞ্চ করতে দুজন একসাথে বেরিয়েছি। লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, বাহ গেটকিপার। এনিওয়েজ তো লোকেশনটা দেখো, এই যে ভোজ আড্ডা, কি বললি রাধুবাবু, ওই যে রাধুবাবু আর রাধুবাবুর চায়ের দোকান, তারই দেখো এই যে পাশে ভোজারটা। তো চলো ভেতরে যাওয়া যায়। তো ভেতরে ঢুকে গেছি, অ্যান্ড ভেতরে ঢুকেই যেটা আমার মন কাটছে, ডেকোরেশনস। কোনো রেস্টুরেন্টে এরকম ডেকোরেশন দেখিনি। ইটস জাস্ট লাইক এ ক্যাফে টাইপের একটা ফিল দেওয়ার চেষ্টা করেছি, ভাইব আনার চেষ্টা করেছে। তো সুন্দর সুন্দর লাইট লাগানো, এই সাইডটাও দেখো। আর একটা কালার কোড ওরা মেনটেন করেছে, সেটা হচ্ছে এই যে গ্রিন না, এটাকে কি বলে, ওই হালকা টাইপের গ্রিন, একটা নাম আছে, গ্রিনের তো অনেক শেড হয়, সেটা বুঝতে পারছি না। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে এই সাইটটা দেখছো, এটা কিন্তু পার্টি হিসেবেও তোমরা বুক করতে পারো। ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখানে তুমি কল করে জেনে নিতে পারবে কি রেট অ্যান্ড অল। তো চলো এবার অর্ডার করা যাক খাওয়ার দাওয়ারটা। বসে পড়েছি, আর যেটা মেন এখানকার মেনু সেটা দেখাচ্ছি তোমাদের। মেনু কার্ডটার সামনেটা এতটা সুন্দর লাগছে। যাই হোক, মুভ অন টু দ্য নেক্সট পেজ। আমরা বেসিক্যালি এখানে বাঙালি থালি খেতেই এসেছি, কারণ আমরা ভেতো বাঙালি, তাই তো? একদম। অনেক কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটুখানি পজ করে তোমরা রেটগুলো দেখে নিতে পারবে। ভেটকি, সর্ষে, পাবদা, এটা পুরো মাছের একটা ইলিশ। কি খাবো, কি খাওয়া যায় দেখা যাক। এনিওয়েজ চলো অর্ডার করি, দেখা যাক কি অর্ডার করা যায়। আমরা অর্ডার করেছি মহাভোজ থালি, চিংড়ি মালাইকারি, মাটন কষা দিয়ে, আর একটা এখানকার যেটা স্পেশাল মোরগ পোলাও, সেটাও অর্ডার করেছি, ঠিক আছে। আর এইখানে যে একদম লোয়েস্ট রেঞ্জের যে থালিটা, সেটা হচ্ছে এইটা 199 টাকার। দেখো ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ভেজ অফ দ্য ডে, স্যালাড, চাটনি, পাপড়, ঠিক আছে, পাপড়। তো এটা হচ্ছে একদম লোয়েস্ট থালি, বাট আমরা মাটন ভালোবাসি তাই আমরা এটা নিচ্ছি। আমি বেসিক্যালি সবসময় কোথাও যাওয়ার আগে ক্যাফে ট্যাফেতে পড়াশোনাটা আমি করে আসি, বাট আজকে আমি পড়াশোনা করিনি। পড়াশোনা কে করেছে? আমি একদম শুধু পড়াশোনা করে না, মানে আমি রীতিমতো ভিডিওগুলো দেখে দেখে ওকে পাঠিয়েছিলাম। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেটা আমরা বেঙ্গলি থালি, মানে আমরা বাঙালি অথচ আমরা কোথাও গিয়ে বেঙ্গলি থালি খাইনি আজ অব্দি, ফার্স্ট টাইম আমরা করছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমরা একটু শাড়ি টাড়ি পরে এসে একদম অ্যাস্থেটিক বেঙ্গলি একটা ব্যাপার ক্রিয়েট করবো। ফুল প্ল্যান মে পানি ফেক দিয়া, একদম আসেনিও। যাই হোক, বেটার নেক্সট টাইম। ফার্স্টেই আমাদের কাছে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে সিরাদা কি বলছে দেখি আমি। কেমন? বেশ ভালো, আমপান্না টাইপের ব্যাপার। আমপান্না তো আমার ফেভারিট। আমপান্না আর একটু মানে বিট লবণ টাইপের কিছু দিলে ভালো লাগতো, বাট ভালো লাগছে। সো আমাদের কাছে চলে এসেছে কিন্তু মহাভোজ থালি, আর অলরেডি সাজানো চলছে, দেখতে পাচ্ছ। আমরা বেসিক্যালি থালি একটা নিয়েছি, মোরগ পোলাও নিয়েছি, আর এটাকে মাঝখানে রেখেছি এই কারণে যাতে আমরা দুজনেই রিভিউটা করতে পারি আর ভিডিওতেও সুন্দরভাবে চলে আসে। এবার আমি সিরাদাকে একটু বলার জন্য রিকোয়েস্ট করবো, কি কি আছে বল।
এটা আমরা নিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি, মহাভোজ থালি, যেখানে দেখো এটা রাইস, এখানে হচ্ছে ঘি দিয়েছে একটা সুন্দর কাঁসার বাটিতে, সুন্দর লাগছে একদম। এটা একটা কিছু দিয়েছে, এটা মাখা, আমি বুঝতে পারছি না, আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে হতে পারে। এটা হচ্ছে কচু বাটা, ফিশ ফ্রাই আছে, ঝুরি আলু ভাজা, লুচি আছে দুটো। এবার দেখাই শুক্তো, ডাল, এটা একটা ফুলকপি দিয়ে কিছু সবজি, এটা আলুর দম, এটা আমরা মাটনেরটা যেহেতু নিয়েছিলাম তাই মাটন 2 পিস মাটন, এখানে রয়েছে চিংড়ি মালাইকারি 1 পিস, এটা রয়েছে পাবদা মাছ, আর এখানে দেখো চাটনি, পাঁপড়, আর এটা পায়েস মিষ্টি। এই রয়েছে আমাদের মহাভোজ থালি মাটনের সাথে, ভীষণ লোভনীয় দেখে আর কত কথা বলবো পাচ্ছি, তাড়াতাড়ি খাও। তো দীর্ঘ সময় অপেক্ষার পর ফাইনালি এখন খেতে পারবো, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, আর ওয়েট করতে পারছি না। আমি স্টার্ট করছি ফিশ ফ্রাই দিয়ে। আমি তোকে ক্লোজ করতে বলবো, ক্যামেরা দেখো, এই যে সাদা যে ব্যাপারটা, পিওর হোয়াইট, এটা কিন্তু শুধুমাত্র যদি অথেন্টিক ভেটকি দেয় তাহলে বোঝা যায়। আর মহাভোজ থালির প্রাইসটা দেখলে তোমরা স্বাভাবিকভাবে অ্যাজ আ মানে কি বলবো, বাজার ফাজার করি, রান্না বান্নাও করি, তো জানি ভেটকির দাম কি হয়। তো তার জন্যই আর কি অনেকে কি করে যে দামটা বেশি নিচ্ছে, বাট অ্যাকচুয়াল ভেটকিটা দিচ্ছে না। বাট এইখানে এখনও সেটা কম্প্রোমাইজ কিন্তু হয়নি, এটাই ভালো লাগলো। নেক্সট আমি ট্রাই করব লুচি, ভাতটা একটু পরে যাচ্ছে। লুচিটা যেহেতু দিয়েছিল গরম গরমে, সেটাও বলে দিচ্ছি, আমরা সেট আপ করতে করতে ঠান্ডা হয়েছে লুচি, এটা আমাদের দোষ। লুচিটা খাবো একটু আলুর দম দিয়ে। আলুর দম আমাদের কিন্তু লুচির সাথে একটা মানে বাঙালির একটা আলাদা কানেকশন আছে। দুর্গাপুজো বলো বা যে কোনো অকেশনে না, সকালবেলা লুচি আলুর দম হলে মন্দ হয় না। তো এখানেও সেই, যেহেতু বাঙালি থালি, এর জন্য এই ব্যাপারটাকে অথেন্টিকভাবে মানে যে অথেন্টিসিটিটা সেটা ফোটানোর জন্য কিন্তু লুচি আলুর দমটাও রেখেছে। তো চলো ট্রাই করা যাক। একদমই নিরামিষ নয়, ঠিক আছে? নিয়েছি আমরা আমিষ থালি, এটা ভাবাও ভুল যে এটা নিরামিষ হবে, ভাগ্যিস নিরামিষ না, তার জন্য টেস্টটা এত ভালো ফুটে উঠেছে। সুন্দর একদম পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে যেভাবে করে কষি, সেরকমই করেছে। নেক্সট খাবো হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমি প্রথমে বলেছিলাম কচু পাতা বাটা, তারপরে আমি জিজ্ঞেস করলাম যেটা কি, বললো এটা ফুলকপির যে পাতা হয় সেই পাতাটা বাটা। আমি কোনোদিনও জেনারেলি এরকম পাতা বাটা ফাটা খাইনি, মানে আমার মা ভিডিওটা দেখলে মা অবাক হয়ে যাবে যে পাতা বাটা খাচ্ছে। এনিওয়েজ, তো এটা একটু ট্রাই করে দেখা যাক যে পাতা বাটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয়। অনেক সময় শুনেছি, বাট কখনো রিয়েল লাইফে ট্রাই করিনি, তো লেটস ট্রাই। অনেকে কী করে পাতার যে গন্ধটা সেটা সহ্য করতে পারে না, কিন্তু স্পেসিফিক্যালি একটা ট্রিক আছে। পাতাটাকে যদি তুমি ধনে পাতা দিয়ে রান্না করো, তাহলে সেই যে পাতার গন্ধটা ওটা কিন্তু ধনে পাতার গন্ধে পরিণত হয়ে যাবে, কারণ ওটা বেশি ডমিনেন্ট করে। তো এখানেও এর জন্য ধনে পাতাটা ইউজ করেছে, যাতে ফুলকপির পাতার যে গন্ধটা অনেকে পারে না নিতে, কারণ বাজে হয় হয়তো আই গেস, তো তার জন্য ধনে পাতা দিয়ে এটা করেছে। এটা একদম খুব ভালো, আমার ভালো লেগেছে। আর এই জিনিসটা আমি ভুল জেনেছিলাম, এটা ভেবেছিলাম আলু সেদ্ধ হবে, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে। দেখতে তো বেগুনের ভর্তা টাইপও লাগছে, বাট জানতে পারলাম জিজ্ঞেস করে, হয়তো খেয়েও বুঝতাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুমড়ো ভর্তা। কুমড়ো ভর্তা পেঁয়াজ দিয়ে তোমার ধনে পাতা দিয়ে যেভাবে করে সেভাবে করেছে। আমিও এটা কোনোদিনও খাইনি, আমার মা এটা দেখেও ভাববে যে মেয়ে কুমড়ো ভর্তা খাচ্ছে, বাড়িতে গিয়ে আবার এটাকে বলবে যে খা 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 কুমড়ো ভর্তা খেয়েছি। এটা ট্রাই করে দেখা যাক যে এটা কীরকম। আই গেস মিষ্টি মিষ্টিই হবে, যেহেতু কুমড়োটা মিষ্টি। কুমড়োর তো গন্ধ পাওয়া যাচ্ছে। আমি একদমই সবজি খাই না, তাই আমি এটা আর বেশি খাবো না। একদমই ভালো লাগছে, আমি খারাপ লাগছে করবো না, বাট যেহেতু আমি পছন্দই করি না জিনিসগুলো সবজি, আমি খাবো না, কিন্তু তোমাদের ভালো লাগবে। ও ভালো কথা, এটা কিন্তু পেঁপেরও একটা এসেন্স। এইগুলো চেঞ্জেবল, সেটা বলে দে, মানে যেটা তোমরা দেখলে পাতা বাটা কুমড়োর ভর্তা, তার আগে গিলে নি, আমার ভালো লাগে না কুমড়ো বা পেঁপে সব খেতে, সেজন্য গিলে নিলাম। তো এই যে দুটো জিনিস খেলাম, আর সাথে একটা আছে ভেজ অফ দ্য ডে। ভেজ অফ দ্য ডেটা এখন ট্রাই করিনি। ফুলকপির যে ইয়েটা দেখছো, এইটা
এই তিনটে কিন্তু সবসময় প্রতিদিন চেঞ্জেবল থাকে, মানে তুমি এটা কালকে আসলে তুমি এটা এরকম সেম পাবে না, ওই দিনকার যেটা হবে মেনু সেটা ডিসাইড করে ওরাও সেটা করবে। আমি একদমই স্ট্রেট টু দ্য পয়েন্ট রিভিউ দেবো, আমি কিন্তু এক একটার এভাবে বলবো না। তো যেগুলো যেগুলো আমার ভালো লাগছে সেগুলোই তোমাদেরও বলবো, সেগুলো টেস্ট করে। তো নিয়েছি একটু শুক্তো, কারণ শুক্তোর সাথে একটা বাঙালির এগেন ইমোশন জড়ানো আছে। শুক্তো কিন্তু দেখো আলু দিয়েছে, ছোট ছোট ভেজিস আছে, ডাটা আছে, উচ্ছে আছে, বড়ি আছে, বড়ি তো আমার ভীষণ ফেভারিট। যাই হোক, শুক্তোটা দেখা যাক খেয়ে কেমন। বড়ি যেরকম নর্মালি আমরা অনুষ্ঠান বাড়িতে শুক্তো খাই, জাস্ট লাইক দ্যাট, স্ট্রেট টু দ্য পয়েন্ট, ভালো খেতে। আমাদের নেক্সট পাবদা মাছ, ও একদমই খায় না, আমাকে দায়িত্ব দিয়েছে খাওয়ার। আমার মা এগেন এই ভিডিওটা দেখলে আমার মা অবাক হয়ে যাবে যে আমি মাছ খাওয়ার দায়িত্ব নিয়েছি। পাবদার সর্ষে খুব একটা মানে কি বলবো ফেমাস বলতে পারো, সর্ষে পাবদা যেটাকে বলি। পাবদা মাছটা একটু কাছ থেকে দেখাবো, সাইজটা দেখাবো, জেনারেলি যেরকম সাইজে আমরা খাই সেরকমই, ঠিক আছে, ছোট না বড় না, একটাই সাইজ হয়। ট্রাই করে দেখবো ডিশটা কীরকম। বাঙালির মাছ ভাতের প্রিয়, কিন্তু আমি বা আমরা ও খুব একটা ভালো বাঙালি না, তাই আমাদের মাছ ভাতের থেকে মাংস ভাত বেশি প্রিয়, কিন্তু টেস্ট ইজ অল গুড। মাছটা খুব ফ্রেশ, সর্ষেটার যে একটা ঝাঁঝালো হয় না, এটার জন্য ভালো লাগে। সর্ষে কোনো কিছুরই সর্ষে খেতে ভালো লাগে, সর্ষে পোস্ত, তো সেই ব্যাপারটাও আছে। আর কথা বলবো না, এবার আমি খাই। নেক্সট আবার স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে এসেছি পোলাওয়ে, ঠিক আছে। আর মাটনের পিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা আর এটা, ঠিক আছে। আর গ্রেভি আছে, আচ্ছা ছোটো ছোটো পিসও আছে, ছোটো ছোটো পিস হয়তো ভেঙে ভেঙে গেছে। আমি একটুখানি ট্রাই করব মাটনের গ্রেভিটা দিয়ে, মাটনটা, ঠিক আছে। আর একটা জিনিস দেখাবো, এই যে মাটনটাই দেখো হাত দিয়ে মানে আর কি খুলে ফেলা যাচ্ছে মাটন, তাহলে তো বুঝতেই পারছো সিদ্ধটা কতটা ভালো হয়েছে। আর আমার এরকম মাটনই বেশি ভালো লাগে, যেটা আর কি খুব নরম হবে, সফট হবে। চলো এবার ট্রাই করা যাক। মটন কষা, আমি জেনারেলি খুব ঝাল খাই, তো আমার এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু নর্মাল মানুষের আই গেস সিরাদার মিষ্টি মিষ্টি লাগবে না, ঠিকই লাগবে। আমার মনে হয় যে একটু ঝালটা বেশি হলে ভালো হতো, যেহেতু আমি ঝাল বেশি খাই সেই জন্য, আদারওয়াইজ ইটস। এখন লাস্ট পজিশনে চলে এসছে আর আমি ফোর্স করছি এটা ট্রাই করার জন্য, কারণ আমার পেটে একদমই জায়গা নেই। আচ্ছা এটা আগে তোমাদের দেখিয়ে দিই, হ্যাঁ, মোরগ পোলাও এটা, ঠিক আছে। এটার মধ্যে কি কোনো চিকেনের পিস আছে একবার দেখতো? না, এটা জাস্ট পোলাও দিয়েছে আলাদা। এটা একটু খুব ভালো করেছে এই জিনিসটা, অনেকে কি দিয়ে দেয় মানে চিকেনটা এখানে, আর এটা হচ্ছে গিয়ে আলাদা করে গ্রেভিটা কিন্তু একটু অন্যরকম। দিস ইজ নট লাইক চিকেন কষা বা চিকেনের ঝোল, দিস ইজ সামথিং এলস, যেটা ট্রাই করতে হবে। আর ট্রাই করে ও এখন বলবে যেটা কেমন। একদম মানে এই ব্যাপারটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এরকম সুন্দরভাবে চিকেনটা দিয়েছে গ্রেভির সাথে আলাদা, যেটা মানে ট্রাই করা অনেক সুবিধা। প্লাস চিকেনের পিসটা জাস্ট আমি দেখাবো, জাস্ট লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, মানে এখানে দুটো তিনটে পিস রয়েছে আই থিংক, বেশ বড় বড়। না না, দুটোই আছে, দু পিস চিকেন আছে, দুটোই আছে এবং বড় একটা লেগ পিস রয়েছে। তো আমি আগে গ্রেভিটা দিয়ে ট্রাই করে বলি, ভীষণই লোভনীয় দেখতে মোরগ পোলাওটা। কেমন ভাই সেরা, এটা সেরা, মানে ওদের এখানকার সিগনেচার ডিশ, যারাই আসছে সবাই ট্রাই করছে। তো আমি বলবো এটা একদম পারফেক্ট, এটা যদি এখানে এসে ট্রাই না করো মিস করবে, ভীষণ সুন্দর খেতে। তো এটা ওর রিভিউ দেখেই আমি আর করছি না, ও ভালোই রিভিউ দিয়েছে একদম, আমারও দেখে ভালোই লাগছে। তো এনিওয়েজ আমি এটা ট্রাই করছি না, তোমরা অবশ্যই এসো, এটা ট্রাই করো। আর তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওতে তোমাদের এই ডিশটা কেমন লাগলো। ট্রাই করব ডেজার্ট আমের চাটনি। আর বলতে চাই আমি আমের চাটনি খুব টক হবে এই জিনিসটা একদম পছন্দ করি না, ঠিক আছে। পার্টিকুলারলি আমি অনেক জায়গায় খেয়েছি আমার চাটনি, কিন্তু সব জায়গায় টকই হয়েছে,
ঠিক আছে, তারা হয়তো চিনির খরচাটা মেনটেন করে যাতে না দিতে হয়। বাট এই আমের চাটনিটা আমি তো মিষ্টি সেটা বলবো না, বাট টকও না, ঠিক আছে, ঝালেরও একটা এসেন্স পাচ্ছি, মানে এর জন্য এটা এটা আলাদা। এরকম আমের চাটনি আমার পছন্দ, তো এরকম আমের চাটনি যাদের পছন্দ হয় তাদের ডেফিনেটলি ভালো লাগবে। খাতে আছে পায়েসটা একটুখানি খেয়ে দেখি, পায়েসটা একটু ট্রাই করে দেখি। আমি জেনারেলি মিষ্টি অতটা বেশি পছন্দ করি না, এখানকার পায়েসে কতটা মিষ্টি হবে আমি জানি না, বাট ট্রাই করে দেখি। চলো, এলাচ, পায়েসে এলাচ একটা খুব বড় ফ্যাক্টর, মানে না দিলে তোমার টেস্টটা আসবে না, সেটাই এখানে দিয়েছে। ভীষণই সুন্দর খেতে, ভালো লাগবে তোমাদের। সো আমি রিকোয়েস্ট করব আপনি যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আর কি কি ফেসিলিটিস আছে। আমাদের ভোজাড্ডার লেক মলের এই আউটলেটটা রয়েছে লেক মলের একদম পাশে রাধুবাবুর চায়ের দোকানের ওপরে, এবং এখানে বাঙালি থালি শুরু হচ্ছে 199 টাকা থেকে। এছাড়াও মহাভোজ থালি থেকে আরম্ভ করে স্পেশাল সেলিব্রেশনের থালি, বিভিন্ন রকমের থালি আপনারা পেয়ে যাবেন, এবং বিভিন্ন রকমের পার্টি বুকিং এখানে হয়, যেখানে 20, 25, 30, 40 জনের পার্টি আপনারা বুক করতে পারেন। তার জন্য কাস্টমাইজ মেনু আমরা করে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে, এবং সেখানে ভেন্যু চার্জ বা ব্যাঙ্কোয়েট চার্জ 1 পয়সাও আপনাকে দিতে হচ্ছে না, শুধু ফুডের কস্টিংটুকু দিলেই হচ্ছে। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার মুখস্থ আনি, দেখে বলতে হবে, 8100273910। ওপেনিং এন্ড ক্লোজিং টাইমটা কি আছে? ওপেনিং ক্লোজিং টাইম 7 দিনই আমাদের ওপেন থাকছে, এবং এটা 12:30 থেকে 10:30। ওকে, থ্যাংক ইউ। ভিডিও এবার এন্ড করার পালা। খাওয়ার দাওয়ার ভালোই ছিল। দুটো জিনিস বলবো, একটা হচ্ছে গিয়ে ভেতরে নেটওয়ার্কের একটু ইস্যুস আছে, তো যেই নেটওয়ার্কই নাও একটু ভিতরের দিকে, তো তাই একটু ইস্যুস আছে। আর সেকেন্ড জিনিস যেটা, অন্য সব জায়গায় থালিতে কিন্তু শেয়ারেবল রাখে না, মানে দুজন খেতে পারবে না। এটাই যেটা করেছে যে শেয়ারেবল, তুমি দুজন নিয়েও খেতে পারবে। আর আমার মনে হয় কোয়ান্টিটি ওয়াইজ ইটস এনাফ, শুধু ভাতটা একটু হয়তো নিয়ে নিতে হবে। আর আদারওয়াইজ আমার ভালোই লেগেছে এখানে, সেটা আমার বুঝতেই পেরেছি, আমি জেনুইন রিভিউ দিই, কোনো বাজে বলার জায়গা ছিল না। শুধু লাস্টে বললাম একটু যে স্পাইসি একটু হলে ভালো হতো, যেহেতু আমি ঝালটা বেশি খাই, ঠিক আছে। আদারওয়াইজ আমার এখানে খুব ভালো লেগেছে। প্লিজ ডু ভিজিট, কারণ একটা কারোর স্বপ্ন এখানে পূরণ হচ্ছে, ঠিক আছে। সে নিজে আর কি ফুড ব্লগ করতো, এখন সে নিজেরই রেস্টুরেন্ট একটা খুলেছে, তো সেটা একটা ইমোশন তো আছেই। আর ভালো খাওয়ার দাওয়ার ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, ছবি টবিও ভালো উঠবে। ব্লগ এখানে শেষ করছি। সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।